আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো অনেক দিন পরে আপনাদের মাঝে চলে আসলাম আমার এই ছোট্ট পরিবার নিয়ে। তো অনেক দিন আসি না, একটু অসুস্থ ছিলাম, তারপরে মেয়ের পরীক্ষা শুরু হয়েছে, অনেক কিছু ঝামেলার মধ্যে ছিলাম, এই জন্য ভিডিও করতে সময় পাই নাই। তো এই যে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আবার। আপনারা সবাই আমার সাথে থাকবেন। যে সকালবেলা নাস্তা বানাচ্ছি, নাস্তা বানিয়ে নেব। গেস্ট আসছে বাসায়, আমার ফুপি শাশুড়ি আসছে, ফুপা শ্বশুর আসছে অনেক দিন পরে। তারা ঘুরতে, অনেক দিন পরে বলতে তারা প্রথম আসছে আমাদের বাসায়। আমার খুবই ভালো লাগছে, গেস্ট আসলে আমার খুবই ভালো লাগে। নিজেদের মধ্যে অনেক কথাবার্তা হয়, অনেক দিন হয়তো দেখা হয় না, ফোনে কথা হইলেও হয়তো এরকম হয় না, কিন্তু অনেক ভালো লাগে, অনেক লাগে। আসলে বাসায় একা থাকি তো একজন আসলে খুবই ভালো লাগে। তো তাদেরকে দেখাতে পাচ্ছি না, এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। সবাই তো ক্যামেরা আসাই হয় না, এই জন্য দেখাতে পাচ্ছি না। তো তাদের জন্য আমার এই ছোট্ট আয়োজন এক নজরে দেখিয়ে দিলাম আপনাদের সবাইকে, মনে করলাম আপনারাও তো আমার পরিবারের একজন, এই জন্য একটু দেখিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে মাছ ভুনা করছি, আর এটা চিংড়ি মাছ ভুনা যত সম্ভব। এটা গরুর মাংস মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করছি। এটা ডিম ছিল, ওইটা দিয়ে দিছি। এই যে রাতের বেলা আমার ফুপি শাশুড়ি কেক নিয়ে এসেছে, সবাই মিলে গেট টুগেদারের মতোই হবে আর কি। একটু কেক কাটবো সবাই মিলে, গ্রুপ ফটো অনেক দিন পরে। এখন তো ছবিই তোলা হয় না, ফোনের যুগ এসে মানে ছবিই নাই। আগে আমরা যখন ছোট ছিলাম দেখতাম ক্যামেরায় ছবি উঠতো, খুবই ভালো লাগতো, অ্যালবাম ছবির। এই অ্যালবামগুলো এখন হয় না এই ফোন এসে। এই যে আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলা করছে, এগুলা সবাই আমার পরিবারের লোক, আমার কাছের, আমার খুব আপন ওরা। এই তিনটা বাচ্চা আমার হচ্ছে খুবই আদরের। এই যে ওরা হচ্ছে ফুপির কোলে বসে কেক কাটছে, ওদের দাদি, কারোর বড় মা কেক কাটছে দাদি দাদার কোলে বসে। এই মুহূর্তগুলো মনে হলো যে একটু ক্যাপচার করি, একটু রেখে দেই। হয়তো ইউটিউব যতদিন থাকবে এই মুহূর্তগুলো থাকবে, যখন মনে হবে দেখতে পারবো, ভালো লাগে। এই যে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, কি যে একটা আনন্দের মুহূর্ত, এইটা বলে বোঝানো যাবে না। এত ভালো লাগলো। আসলে মানুষ পাখির মতো কখন কোথায় চলে যায়। এই যে আসছিল অল্প একটু সময়ের জন্য, কত আনন্দ, কত দিয়ে গেল, আর চলে গেছে। এখন মনটাই মানে ফাঁকা, মনে হচ্ছে যে আমার বাসা ফাঁকা, আমার একটু ভালো লাগছে না। এই যে আমার দেওর, এটা ছোট্ট একটা দেওর, সবাই মিলে তাকে নিয়ে একটু দুষ্টামি করছি ভালো লাগে আসলে, এগুলাই তো থেকে যায়। আর এই ছোট্ট মামনিটা, এই যে সবাই মিলে কি অবস্থা, কেক টেক মেখে এই যে এটা হচ্ছে পরের দিন সকালে আমি যাব হচ্ছে আমার ভাসুরের বাসায়। ওখানে আবার দাওয়াত ছিল, পুপিদের ওখানেও দাওয়াত ছিল, তো আমি ওখানেই যাচ্ছি এখন। বড় ভাসুরের বাসায় যাচ্ছি, বড় না, আমি যে ভাসুরের বাসায় যাচ্ছি। মেয়েদেরকে রেখে গেলাম, ওদের পরীক্ষা তো, ওদেরকে আর নিলাম না। আমি আবার ফুপিকে নিয়ে একটু বাহিরে যাব, এজন্য ওদেরকে আর নিলাম না, বললাম তোমরা থাকো, আমি হচ্ছে একটু ঘুরে আসি, দেখা করে আসি। এই যে কাছেই এই গলি আর ওই গলি, মানে পাশাপাশি থাকি আমরা, হেঁটেই যাই পাশাপাশি গলিতে। এই যে বলতে বলতেই ভাবিদের বাসায় চলে আসছি। এইখানে ভিডিওটা আমার ভাসুরের ছেলে করে দিয়েছে, ওকে বলছি বাবা একটু ক্যামেরাটা ধরে দাও, ও বোঝে নাই, ও একটু ক্যামেরাটা করে ধরে দিয়েছে। এই যে যাচ্ছি,
ভাবিদের বাসা পেয়ে গেলাম। একটু নিজেদের মতো করে সময় কাটাচ্ছি, যে এখানে অনেক ফান করছি দুই যা মিলে। এখন এই যে ফুপি শাশুড়িকে নিয়ে একটু মার্কেটে যাব। উনি আসছে, ওনাকে নিয়ে তো ঘুরতেই পারি না, ওনার টাইম খুব অল্প। উনি খুব অল্প সময়ের জন্য আসছিল, যে ফুপি শাশুড়ি মার্কেটে এসে যে কেনাকাটা করছে দেখতে গেলাম। ও আচ্ছা, এই দোকানটা হচ্ছে নারায়ণগঞ্জের কালীবাজার হাই স্কুল সংলগ্ন। তো আপনারা যে কেউ যদি নারায়ণগঞ্জ থেকে দেখে থাকেন অবশ্যই এই দোকানে যাবেন। এই ভাইয়াটা আছে, ব্যবহার এত ভালো, আর ওনাদের কালেকশনও অনেক বেশি। ওনারা খুব স্বল্প মূল্যে, মানে স্বল্প তারা করে মুনাফায় উনিরা দিয়ে দেয় জামা কাপড়গুলো। দেখলাম যে খুবই মানে ভালো, আপনারা যেতে পারেন এখানে। তা আমি আবার এক নজরে একটু দেখিয়ে দিলাম দোকানটা। আর শনিবার করে গেছিলাম, তো আমি জানতাম না যে ওখানে বড় মার্কেটটা বন্ধ। এখন গিয়ে দেখি বন্ধ, পরে এখানে গেলাম তো দেখলাম না, এখানে বেশ ভালো কালেকশন পাওয়া যায়। এই যে এইগুলা নিয়ে আসলো, এগুলো আসলে ফুপি শাশুড়ি আমাদেরকে গিফট করবে, গিফটের জন্য এগুলা নিয়ে আসছে আমাদের জন্য, বউদের জন্য নিয়ে আসছে। উনি এত ভালো মন মানসিকতার মানুষ, আমার মনে হয় জীবনে কমই দেখছি এরকম মন মানসিকতার মানুষ। এই যে ভাবিদের বাসায় দুপুরের আয়োজনে ছিল এগুলা মাছ ভাজি, ডিম ভুনা, মাছ সরিষা ইলিশ, তারপরে বেশ কয়েক রকমের ভর্তা, মানে এইগুলা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করছি। খুবই মজা করছি, খুবই এনজয় করছি। এই দিনটা সারা জীবন মনে থাকবে স্মৃতির পাতায়। আমি এই দিনটা রেখে দেওয়ার জন্য এই ভিডিওগুলো ক্যাপচার করে রেখেছি, আর আপনাদের সাথে টুকটাক একটু শেয়ার করেছি। তো আজ এখানেই, আল্লাহ হাফেজ।